নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুজোর সময় কিন্তু দুটো বড় সিনেমার কিন্তু বাংলা বক্স অফিসে ক্ল্যাশ হতে চলেছে। একদিকে দেবের রঘু ডাকাত, অন্যদিকে হচ্ছে উইন্ডোজের রক্তবীজ 2। তা এই বছর কিন্তু উইন্ডোজের তিনখানা সিনেমা তারা অ্যানাউন্স করে দিয়েছে, তিনখানা সিনেমা তারা পরপর আনবে। গরমের ছুটিতে তারা আনছে হচ্ছে আমার বস সিনেমাটা, এবং অন্যদিকে পুজোর সময় তারা রক্তবীজ 2 নিয়ে আসছে, এবং লাস্ট যেটা আসছে একদম ক্রিসমাসের সময় সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভাতের হোটেল, একটা হরার কমেডি একটা সিনেমা তারা আনতে চলেছে। এই বছর কিন্তু তাদের লাইন আপ সত্যিই সব থেকে ভালো। কিন্তু ভানুপ্রিয়া ভাতের হোটেল যেটা হরার কমেডি একটা সিনেমা হতে চলেছে, সেই সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি শিবপ্রসাদ নন্দিতা রায় এই জুটি পরিচালনা করবে না, পরিচালনা করবে অরিত্র মুখোপাধ্যায়। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। কিন্তু দেবের প্রোডাকশন হাউসের সাথে কিন্তু দুখানা সিনেমাই কিন্তু ক্ল্যাশ হতে চলেছে উইন্ডোজের পরপর দুটো বড় ইভেন্টে। একদিকে হচ্ছে পুজোর সময় দেব এবং এসবিএফ এর যৌথ প্রযোজনা যেই সিনেমাটা রঘু ডাকাত আসতে চলেছে, সেই সিনেমার মধ্যে সেই সিনেমার সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হতে চলেছে। অন্যদিকে আমরা দেখতে পাবো হচ্ছে ক্রিসমাসের টাইমে প্রজাপতি 2 ভার্সেস এই ভানুপ্রিয়া ভাতের হোটেল। তা পরপর কিন্তু উইন্ডোজের সাথে দেবের কিন্তু মানে একটা বড়সড় ক্ল্যাশ হতে চলেছে। কিন্তু আমার এখানে মূল বক্তব্য হচ্ছে পুজোটা নিয়ে। পুজোর সময় কি হতে চলেছে দেখুন, পুজোর সময় কিন্তু একটা বড় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই দুই প্রোডাকশন হাউসের মধ্যে। এখানটা যেহেতু আমরা কিছুদিন আগেই দেখলাম যে টক্সিক একটা ফ্যান কালচার যেটা দেখানো হয়েছে, যে মানে পুরোপুরিভাবে এই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ওয়াইফকে পুরোপুরিভাবে এমন বাজেভাবে কটাক্ষ করে অ্যাটাক করা হয়েছে, সেই জিনিসটা খুবই খারাপ, সেই জিনিসটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার। বাট তারপর সেই দেব ফ্যান ভার্সেস বা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই ওয়ার্ডটা কিন্তু চলেছে, সেই জিনিসটাও কিন্তু এই টক্সিক এনভায়রনমেন্টটাও কিন্তু আবার দেখতে পাবো হচ্ছে পুজোর সময়, যখন এই দুটো সিনেমা একসাথে ক্ল্যাশ করবে এবং তাদের রিলিজ ডেট যতই সামনে এগিয়ে আসবে, এই দুই মানে দেব ফ্যান এবং উইন্ডোজের এই ক্ল্যাশটা কিন্তু আবার হবে বড় সড়োভাবে। এবার তারাও যখন হলে রিলিজ করবে সিনেমা, এবং দেবের রঘু ডাকাত আসছে, এবার দেবের রঘু ডাকাতকেও কিন্তু ছোট বললে হবে না, কারণ দেব সে একটা এখন ব্র্যান্ড হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। অন্যদিকে কিন্তু এসবিএফ এর মতন একটা বড় প্রোডাকশন হাউস কিন্তু জুড়ে আছে। এবং দেব একটা ইন্টারভিউতে খাদানের সময় সে বলেছিল যে ক্রিয়েটিভ যা কল থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসবিএফ এবং দেব প্রোডাকশন হাউস, এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু যৌথভাবেই কিন্তু নেবে। তাই এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানটা যখন মার্কেটিং হবে এই সিনেমাটার, মার্কেটিং কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভাবে, যেটা খাদানের টাইমে কিন্তু দেব প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু মার্কেটিং করেছিল, যার জন্য খাদান এতটা বড় একটা সাকসেসফুলের মুখ দেখতে পেরেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতটা যদি বড় মানে প্রোডাকশন হাউস, দুই প্রোডাকশন হাউস, এবং এসবিএফ এর মার্কেটও কিন্তু খুব ভালো, তারা মার্কেটিং কিন্তু করতে জানে একটা সিনেমা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দুটো দুইজনের মানে প্রযোজন, যৌথ প্রযোজনে যখন রঘু ডাকাত সিনেমাটা আসছে, তারা অ্যাগ্রেসিভ মার্কেটিং করবে, কোথায় কোথায় গিয়ে তাদের প্রমোশন করতে হবে সেটা কিন্তু এসবিএফ এবং দেব প্রোডাকশন হাউস এই দুটো কিন্তু খুবই ভালো মতন জানে। এবার তারাও কিন্তু জমি ছেড়ে দেবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অন্যদিকে কিন্তু উইন্ডোজের সিনেমা, যে যারা কিন্তু পরপর সিনেমা কিন্তু হিট সুপারহিট দিয়েছে, যেরকম রক্তবীজের মতন সিনেমা, বা যদি বহুরূপীর মতন সিনেমা, বহুরূপীতে এক্সট্রাঅর্ডিনারি কালেকশন করে চলে গেছিলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকেও খাটো করলে হবে না, তারাও কিন্তু দুটো পুজো কিন্তু ভালোভাবে দিয়েছে। রক্তবীজ কিন্তু ইনিশিয়ালি স্টার্ট খুব বাজে নিয়েছিল, বাট তারপর আস্তে আস্তে সিনেমাটা কিন্তু গ্রো হয়েছিল, এবং বহুরূপী যেমন প্রথম থেকে একটা ভালো গিয়ার আপ নিয়ে নিয়েছিল সিনেমাটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে তারাও কিন্তু সেই জায়গাটা কিন্তু ছাড়বে না। এবার রক্তবীজের গল্পটা আমি যতটা যা মনে করি, কারণ এটাই হওয়া উচিত, যদি এটা না হয় আমি সত্যি কথা বলতে গেলে খুবই দুঃখিত এবং খুবই কষ্ট পাবো। সেটা হচ্ছে যে রক্তবীজ যেখানটায় শেষ করা হয়েছিল যেই ক্লিফ হ্যাঙ্গার দিয়ে, বা অঙ্কুশ যখন ফেসটা রিভিল হলো অঙ্কুশের, তখন ওই যে ক্লিফ হ্যাঙ্গারের থেকে আমি চাইবো যে ওইখান থেকেই গল্পটা স্টার্ট হোক। কারণ যদি গল্পের কন্টিনিউয়েশন না থাকে, যদি অন্য কোনো মানে ট্রু ইনসিডেন্ট, কারণ রক্তবীজও কিন্তু একটা ট্রু ইনসিডেন্টের থেকে ইন্সপিরেশন নিয়েই কিন্তু গল্পটা বানানো হয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি রক্তবীজ বা অন্য রক্তবীজ 2 অন্য কোনো মানে সিরিয়াস ঘটনা ইন্সপিরেশন নিয়ে যদি সেই সিনেমাটা বানানো হয়, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাহলে এই রক্তবীজের টু জাস্ট ওই নামটা দিয়ে এনক্যাশমেন্ট করা হবে। এটা কিন্তু সত্যি কথা খুবই খারাপ হবে, আমার খুবই খারাপ লাগবে এই ব্যাপারটা। কিন্তু যদি ওটার যদি কন্টিনিউয়েশন হয়, আমি চাইবো যে এটার কন্টিনিউয়েশন হোক, কি হলো আলটিমেট পরিণতি সেটা কিন্তু আমি, কারণ এখানটায় এই যে সরি অঙ্কুশ ভার্সেস আবির কিন্তু আমি এই ক্ল্যাশটা দেখতে চাই। এবার দেখার এই পুজোর সময় তারা কি করে এবং পরবর্তীকালে পোস্টার আসলে সেটা
পরিষ্কার হবে যে অঙ্কুশ থাকছে কি থাকছে না, আমি কিন্তু এটা চাইবো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন দুটো বড় ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, এবার তাদেরও কিন্তু একটা মানে এক্সিবিউটার বা ডিস্ট্রিবিউটার যারা থাকবে তারাও কিন্তু তাদেরকে প্রেশার করবে যে আমাদের শো কিন্তু প্রাইম টাইম দাও, কারণ আমাদের সিনেমাও কিন্তু বক্স অফিসে পারফর্ম করে দেখাতে পেরেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেবও কিন্তু বিগত কিছু বছর ধরে তার প্রত্যেকটা সিনেমা হিট সুপার হিট হয়ে যাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও সেও প্রেশার ক্রিয়েট করবে, এবং এসবিএফ যেহেতু যুক্ত আছে এই কাজটার সাথে, এসবিএফ নিজের সিনেমা নিজেই ডিস্ট্রিবিউট করে, তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন চেনটা কিন্তু অনেকটা বড় স্ট্রং। এবার সেই জায়গায় উইন্ডোজের যেটা নিজস্ব ডিস্ট্রিবিউশন চেন নেই, ওরা অন্য কাউকে দিয়ে ডিস্ট্রিবিউট করাবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসবিএফ আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কারণ ওরা দেখেছে যে আমাদের ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করছি, আমাদেরটা এতটা বড় স্ট্রং, তখন কিন্তু আরও অ্যাগ্রেসিভ এবং দুটো প্রোডাকশন হাউসের মধ্যে একটা শো নিয়ে মারামারি খাড়াখাড়ি কিন্তু ব্যাপার হয়ে যাবে। এবং এসবিএফ অনেক দেখবেন সাউথের সিনেমা বা হিন্দি সিনেমা তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার যদি কোনো বড় সিনেমার যদি দায়িত্ব এরকম এসবিএফ এর গাড়ি চলে আসে, এটাও কিন্তু একটা দেখতে হবে দিক, এটারও একটা দিক আছে যে এসবিএফ যদি পরবর্তীকালে যদি এই যে ব্যাপারটা যে তাদের কোনো বড় হিন্দি সিনেমা বা বড় সাউথের সিনেমা তাদের হাতে আছে যে পরবর্তীকালে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে, তখন কিন্তু তারা অ্যাকচুয়ালি তো যারা এই মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্স আছে তাদের উপর তো প্রেশার ক্রিয়েট করতে পারে না, করতে পারে হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনের ওনারদের সাথে, এবং যারা লোকাল মাল্টিপ্লেক্স ওনাররা আছে তাদের উপরে এটা প্রেশার করে দেবে যে আমাদের যদি তুমি ওই সিনেমাটা নিতে চাও তাহলে কিন্তু তোমার আমার সিনেমাগুলোকে প্রাইম টাইম শো এবং শো সংখ্যা বেশি দিতে হবে। এই নিয়ে কিন্তু একটা মারামারি কাটাকাটি কিন্তু দুই প্রোডাকশনের মধ্যে একটা বাওয়াল হতে চলেছে। এবং সত্যি কথা বলতে গেলে ওইটা দেখতেও কোথাও না কোথাও ভালো লাগে, একটা এনভায়রনমেন্ট তৈরি, এবং ওই টাইমে কথা বলে ভিডিও করেও কিন্তু সত্যি কিন্তু খুবই ভালো হবে। আমি অ্যাজ ক্রিটিক হিসাবে সেটাও কিন্তু আমি চাইবো যে ওই জিনিসটা যাতে করতে, এবং ওই বিষয়গুলোকে নিয়ে তখন কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আরও আলোচনা করব। কিন্তু এই ব্যাপারগুলো দেখতে হবে। এবং অন্যদিকে কিন্তু পুজোর সময় কিন্তু যে দুটো সিনেমার কনফার্ম এখনো পর্যন্ত জানা গেছে, শ্রাবন্তীর একটা দুর্গানগর বলে সিনেমা আসছে, ওই সিনেমাটা নিয়ে সপ্তর্ষ বাসুর সিনেমা, বাট ওই সিনেমা নিয়ে আমার অতটাও কোনো ভালো লাগছে না। তারা একটি কারণ ওর পোস্টারটা এনেছে খুবই জেনারিক একটা পোস্টার, মনে হচ্ছে যে রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ক্যানভা দিয়ে ওটা এডিট করে একটা যে কোনো এলিমেন্ট তুলে নিয়ে এসে ওটাকে মানে এলিমেন্ট বলতে ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন তুলে নিয়ে এসে ওখানে জাস্ট বসিয়ে দিয়েছে। তা ওই পোস্টারটা ভালো লাগছে না, ওই সিনেমাটা নিয়ে আমার কোনো মানে এক্সপেকটেশন নেই। বাট অন্যদিকে আবার বনির আর একটা বানসারা বলে সিনেমা আছে, ওটা নিয়েও আমার কোনো এক্সাইটমেন্ট নেই। তা এবার এক্সাইটমেন্টও নেই দুটো সিনেমা নিয়ে, মানে মানে তার থেকেও বড় কথা হচ্ছে যে এই দুটো সিনেমা যখন আসবে তাদের কিন্তু বড় চাপ হয়ে যাবে পুজোর সময়, কারণ একদিকে কিন্তু উইন্ডোজ, অন্যদিকে দেব এসবিএফ, এরা কিন্তু মানে অ্যাগ্রেসিভলি তারা চাইবে নিজেদের সিনেমাকে জায়গা করানোর জন্য। এবার এদের জন্য একটা চাপ হবে। এবার দেখুন আমি বলে দিতে পারি না যে এই সিনেমা রিলিজ হওয়া উচিত, ওই সিনেমা রিলিজ হওয়া উচিত নয়। এবার প্রত্যেকটা মেকার্সরা চাইবে পুজোর সময় যেহেতু ভালো একটা বিজনেস হয়, তারাও চাইবে যে নিজেদের সিনেমা একটা ভালো বিজনেস করুক। এবার এতগুলো কিন্তু দিকপত্র কিন্তু আছে এই দেব ভার্সেস এই শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এই কিন্তু এই লড়াইটা কিন্তু আরও বেশি জোরদার হবে কিন্তু এই পুজো যত এগিয়ে আসবে। এবার দেখার এই সিনেমাগুলো কেমন হয়। আমি তো দুটো সিনেমার জন্য খুবই এক্সাইটেড আছি, রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের জন্য। রঘু ডাকাতের জন্য একটু কম এক্সাইটমেন্ট আছে, তার একটাই কারণ যেহেতু ধ্রুব ব্যানার্জি সিনেমার পরিচালক, তার প্রিভিয়াস যে সিনেমাগুলো আমি দেখেছিলাম, গোলন্দাজ সিনেমাটা আমার পার্সোনালি ভালো লাগেনি। তার সাথে সাথে তার ওই মানে কি বলে ওই সোনাদা যেটা লাস্ট পার্টটা বার করলো, ওই সিনেমাটাও আমার পার্সোনালি ভালো লাগেনি। এবার দেখার সেটা নিয়ে একটুখানি এক্সাইটমেন্টটা কম আছে, কিন্তু আমার কিন্তু রক্তবীজ নিয়ে খুবই এক্সাইটমেন্ট আছে, কারণ রক্তবীজ সিনেমাটা আমার পার্সোনালি খুবই দুর্দান্ত লেগেছিল। এবার আমি চাইবো যে মানে অঙ্কুশ এবং আবিরের এদের ক্ল্যাশটা যাতে হয়। এবার দেখার বাদবাকি কী হয়। এই তো ছিল আমার ওভারঅল বক্তব্য। এই বক্তব্য নিয়ে মানে আমার এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত আছে এই বিষয়, গোটা বিষয়টা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।